তুমি ভিডিও কেন বাদ দিয়েছো? হ্যাঁ ভিডিও করে বাদ দিয়েছি। ওই হয়তো ওই 150টা ভিউজ সারাদিন খাইটা 150 তুমি কেন বাদ দিয়েছো? তুমি বাদ দিইনি, আমি বাদ দিব না, আমি হার দাও কেন হচ্ছে? আমার বউ নাই, আমি সিঙ্গেল। বিয়াতে আরেকটা বিয়া করব। এই দেখো আমরা যখন রেডি হয়েছি, আরে আম খাইতেছে। তুমি আম খাইতেছো কেন? ওখানে কত কিছু খাবার আছে। হ্যাঁ, তুমি খাও। আর তুমি খাবা না? টাকা টাকা দেখবা। আমি বলে খাই না, অত ভাজা মধ্যে খাই না। হাইছে আমার হেলথ কনসিয়াস কইতেও পারি না। আর আমার মেয়ে রেডি হয়ে গেছে। মেয়েটাকে একটু ফোন দিয়ে দিছি, খুব বিরক্ত করতেছে, এই জন্য ফোন দেখতেছে। আর এই দেখো আমিও রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আমি একটা শাড়ি পরেছি, টিস্যু শাড়ি। এটা নেট না, কিন্তু দেখে মনে হচ্ছে নেট, কিন্তু না, এটা টিস্যু। শাড়িটা খুবই সুন্দর। তো আমরা এখন যাবো মানে কি, বৃষ্টি হচ্ছে, যাবো কিভাবে? আমার ঘরের অবস্থা খুব খারাপ, এই জন্য ক্যামেরাটা একবার এদিকে নিতেছি, একবার ওইদিকে নিতেছি, যাতে ভালো দেখা যায়। ভালো কোন দিকে দেখা যায় না। কতবার গুছাবো বলো তো? মেয়েটা আমার ঘর নোংরা করে। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি। এখন বৃষ্টি কখন ছাড়বে যাই না। আমাদের পাশে একটা হলে আর কি হচ্ছে অনুষ্ঠানটা। তো ফ্রেন্ডের ছেলের হচ্ছে আজকে অন্নপ্রাশন, মানে রাইস সেরিমনি। তো যার জন্য আমরা রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 8:30। এখন বৃষ্টি কমলে যাব। আর আমার হাজব্যান্ডকে তো দেখতেই পেলে, ও খাচ্ছে হচ্ছে আম। তো যাই হোক, তো রেডি হবে। এখন বৃষ্টিটা প্রায় কমিয়েছে, আমরা এখন যাব। তো চলো, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ কি তোমাদের সবারও খুব ভালো লাগবে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে। তো এই যে দেখো আমার ফুল লুকটা। আমি একাই শাড়ি পরেছি, আর এই শাড়িটা পরতে কোনো অসুবিধা হয়নি। জাস্ট এমন কুচি করেছি আর হয়ে গেছে। তুমি ভিডিও কেন বাদ দিয়েছো? হ্যাঁ ভিডিও করে বাদ দিয়েছি। ওই হয়তো ওই 150টা ভিউজ সারাদিন খাইটা 150 তুমি কেন বাদ দিয়েছো? তুমি বাদ দাও। দিইনি, আমি বাদ দিব না, আমি হারবো না। পাপা, ও পাপা বলো, বেলুন লাগবে? যদি তোর বউ আসে না কেন? তোর বউ আসে না কেন? আমার বউ নাই, আমি সিঙ্গেল। বিয়াতে আরেকটা বিয়া করব। এই তোর বউ আসে না কেন? শ্বশুর বাড়িতে? ও একদম একবারে কি ষষ্ঠী বেরোবি? ঠিক আছে বাবা, চলো বেলুন দিচ্ছি। বেলুন দিচ্ছি তো। স্টেজে বেলুন দেবো। বাবা বেলুন কই পাবো? বেলুন দি, বেলুন যাও, ওকে বেলুন যাও। তো অনেকক্ষণ হয়ে গেছে আমরা এসছি। তো এসে এখানে দেখো বসে আছি। তো এখন যাব হচ্ছে খেতে। তো আমরা খেতে গিয়েছিলাম, কিন্তু ওখানে জায়গা নেই, জন্য আবার ঘুরে আসছি। সেখানে বসছি। আর বাইরে হচ্ছে আমার ঘরে বৃষ্টি হচ্ছে। তো কি বলতো বন্ধুরা, আজকে যার রাইস সেরিমনি ছিল ও না ঘুমিয়ে পড়েছিল। তো এই যে ওই হচ্ছে পুচকাটার পাপা। তো ওই পাপাকে দেখে নাও, পাপাকে একটু ভিডিও করলাম। আর এই যে দেখো এখানে সবাই খেতে বসে গেছে, মানে সবাই খেতে চলে এসছে। আর আমি ওইদিকে বসে গেছি একদম পেছনের দিকে। তো অনেক কষ্ট করে জায়গাটা পেয়েছি। আমরাই মনে হয় লাস্ট ব্যাচ ছিলাম, আর কেউ ছিল না। সবার খাওয়া শেষ, আমরাই লাস্টে বসেছি। কেন কি অনেক ভিড় ছিল আর খুব বৃষ্টি পড়ছিল। আর দেখো আমার হাজব্যান্ড তো ভিজেই গেছে প্রায়। তারপরে কি বলো তো, আর এই যে এখানে আমরা হচ্ছে মেনু দেখছিলাম। তো যাই হোক, অনেক দীর্ঘ প্রতীক্ষার পর আমরা খেতে বসেছি, এটাই আমাদের কপাল। আর এত বৃষ্টি হচ্ছিল,
আজকে, তো ভেবেছিলাম কি আজকে আমরা আসতেই পারবো না। তো যাই হোক, আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড আছে, তা ওর গাড়ি ছিল, তো গাড়ি করে আমাদেরকে নিয়ে এসছে, আবার ছেড়ে গেছে আর কি এখানে। পরে আবার হয়তো বৃষ্টি যদি না কমে তো দিয়েও আসবে। তো যাই হোক, আমার হাজব্যান্ড বাইকেই গেছে আর আমরা তো গাড়ি করেই গেলাম। তো হচ্ছে গিয়ে রেনকোট পরে গিয়েছে। তো যাই হোক, এমন কোনো মানে অনুষ্ঠানে আমরা গেলাম যে রেনকোট পরে বা ছাতা নিয়ে, আমি তো ছাতা নিয়ে গেছি আর আমার হাজব্যান্ডকে বলেছি তুমি কিন্তু ভিজে এসো না, যেহেতু আমাদের বাড়ির থেকে কাছে, ওর আবার কোনো ঠিক নেই, ভিজেও যেতে পারে। আমি বলে ভিজে যেও না, ঠান্ডা লেগে যাবে, তুমি রেনকোটটা পরে এসো। আর আমি ছাতা নিয়ে মানে বাড়ির থেকে বেরিয়ে আর কি ছাতা নিয়ে উঠেছি। তো আর ওখান থেকে গাড়ির থেকে নেমে তো কিছুক্ষণ হাঁটতে হবে, অল্প কিছু 2-1 পাতাও ভিজে যাবো। এত বৃষ্টি হচ্ছিল যে আজকে কি বলবো, এই কদিন ভালোই গেছে আর এই যে বৃষ্টি নামলো আজকেই। তো যাই হোক, ভালোই খেলাম আর খেতে বসে গেছি আমরা, দেখো সবাই মিলে। আর খাবারটাও খুব টেস্টি হয়েছিল। তো খাওয়ার পাতে ছিল ওই সবই, মাটন ঠাটন পাবদা মাছটা এই সবই ছিল। তো আমরা এই যে সবাই মিলে খাচ্ছি। বাচ্চা আর আমার মেয়েকে খুব বিরক্ত করছিল, আমার মেয়েকে এখানে বসিয়ে দিয়েছি আমার পাশেই মাঝখানে। তো বেশি একটা খাইনি, যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আমরা খেতে বসেছি, এখন বাজে কটা বলো তো, 12:30টার মতো। বাড়ি আসতে আসতে প্রায় 1টা বেজে গিয়েছে। পরে আর ভিডিও করিনি, আর কি ভাল লাগে। পরে যে একটুখানি বৃষ্টি কমেছে তারপরে বললাম চলো তাড়াতাড়ি, পরে আমরা বাইকে করেই চলে আসলাম। ওদেরকে আর আমাদেরকে আসতে দিতে হয়নি, ওরা বাড়ি চলে গিয়েছে ওইদিকে, আমরাও চলে আসলাম এদিকে। তো খুবই মজা হয়েছে, ভালোই আনন্দ করেছি। তো বন্ধুরা যাই হোক, চলো আমরা এখন খাবারটা খেয়ে নেই। তারপরে আমরা অনেকগুলো ওখানে ছবি তুলেছি সবাই মিলে, তো ছবিগুলো আপলোড করেছি। তো তোমরা ছবিগুলো সবাই দেখে নাও, ছবিগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না, শাড়িটা কেমন সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণের জন্য চলো বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।